আপনারও কি এমন হচ্ছে? হাত পা একদম রোগা, মুখও রোগা, কিন্তু শুধু পেটটা দিন দিন ফুলে যাচ্ছে। যে জামাটা আগে সহজেই পরতেন, এখন সেটা পরলে পেটটা আলাদা করে চোখে পড়ে। অনেক এক্সারসাইজ করছেন, ডায়েট করছেন, সকালে ভেজানো জল খাচ্ছেন, তবুও পেটের মেদ কিছুতেই কমছে না। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা জানবো কেন শুধু পেটে চর্বি জমে আর কোন 10টি ভুলের জন্য এই সমস্যা হয়। অনেকেই ভাবেন শুধু ব্যায়াম করলেই পেট কমে যাবে, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেন্ট্রাল ওবাসিটি বা থিন ফ্যাট, অর্থাৎ শরীরের বেশিরভাগ অংশ রোগা, কিন্তু কোমর ও পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমে। তাহলে চলুন একে একে জেনে নিই সেই 10টি বড় ভুল। অনেক রাত্রে ভারী ডিনার করা। আপনি কি রাত 10টা, 11টা, 12টা বা তারও পরে খাবার খান? আর সেই খাবার যদি হয় ভাত, ভাজাভুজি, তেল মশলাযুক্ত ভারী খাবার, তাহলে পেটে চর্বি জমার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে আপনারা কি করবেন? সম্ভব হলে রাত্রে 8টা থেকে 9টার মধ্যে ডিনার শেষ করুন। খুব বেশি রাত হলে 10টার মধ্যে। রাত্রে হালকা ও সহজপাচ্য খাবার খান। নাম্বার 2, গ্যাস, অম্বল বা কোষ্ঠকাঠিন্যকে অবহেলা করা। অনেকেই বছরের পর বছর গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বা ঠিকমতো পায়খানা না হওয়ার সমস্যাকে গুরুত্ব দেন না, কিন্তু এই সমস্যাগুলো দীর্ঘদিন থাকলে পেট ফোলা, সেন্ট্রাল ওবাসিটির ঝুঁকি বাড়তে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের মতো করে ওষুধ খেয়ে বারবার চাপা দেবেন না। নাম্বার 3, অনেক রাতে ঘুমানো। রাত 1টা, 2টা পর্যন্ত মোবাইল ব্যবহার করে জেগে থাকা আজকাল খুব সাধারণ একটা অভ্যাস, কিন্তু এই অভ্যাস শুধু পেটের মেদেই বাড়ায় না, শরীরে আরো অনেক সমস্যার ঝুঁকিও বাড়ায়। চেষ্টা করুন রাত্রে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে, সকালে একটু তাড়াতাড়ি উঠতে। নাম্বার 4, পর্যাপ্ত ঘুম না হওয়া। আপনি যদি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমান, তাহলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে অনেক সময় পেটের চারপাশে চর্বি জমতে শুরু করে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টার ভালো করে ঘুম অবশ্যই নেবেন। নাম্বার 5, কম জল খাওয়া। অনেকেই সারাদিনে 1 লিটারও জল খান না। এটা শরীরের বিপাক ক্রিয়াকে প্রভাবিত করতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণভাবে দিনে প্রায় 2 থেকে 3 লিটার জল পান করা জরুরি, যদি কিডনি বা অন্য কোনো রোগ না থাকে, এবং চিকিৎসক যদি জল বেশি না খাবার পরামর্শ দিয়ে থাকেন। নাম্বার 6, সারাক্ষণ দুশ্চিন্তা ও মানসিক চাপ। অতিরিক্ত স্ট্রেস, উদ্বেগ শরীরের বিভিন্ন হরমোনকে প্রভাবিত করতে পারে। এর প্রভাব অনেক সময় পেটের চর্বির ওপরেও পড়ে। প্রতিদিন মাত্র 15 মিনিট মেডিটেশন করুন, প্রার্থনা করুন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, নিজের জন্য কিছু শান্ত সময় রাখুন। নাম্বার 7, ব্রেকফাস্ট বাদ দেওয়া। অনেকেই দেরিতে ঘুম থেকে উঠেন, ভাবেন আজ ব্রেকফাস্ট না করলেও চলবে, সরাসরি লাঞ্চ করেন। এটা নিয়মিত করলে শরীরের স্বাভাবিক রুটিনের প্রভাব পড়ে। তাই সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করুন, খুব বেশি হলে 10টা। দুপুরে খাবার খাওয়ার পর বসে থাকা বা শুয়ে পড়া। খাবার শেষ করেই যদি সোফায় বসে যান বা বিছানায় অনেকক্ষণ শুয়ে থাকেন, তাহলে সেটা ভালো অভ্যাস নয়। কি করবেন? খাবার খাওয়ার পর অন্তত 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা রেস্ট নিন, তারপর নিজের কাজ করুন। আর যদি দুপুরে ঘুমান, তাহলে অন্তত 1 ঘন্টা ঘুমাবেন। অনেকেই দুপুরে খাবার পর 2 থেকে 3 ঘন্টা বা অনেক সময় 4 ঘন্টা বিছানায় শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকেন। এটা কিন্তু একদমই করা যাবে না। নাম্বার 9, অতিরিক্ত মিষ্টি, চিনি ও জাঙ্ক ফুড খাওয়া। শুধু মিষ্টি নয়, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, চিপস, পিৎজা, বার্গার, অতিরিক্ত ময়দার খাবার, এইসব নিয়মিত খেলে পেটের মেদ বাড়ার ঝুঁকি বেড়ে যায়। যতটা সম্ভব এগুলো কমিয়ে দিন। নাম্বার 10, হরমোনের সমস্যা। আপনি যদি উপরের সব নিয়ম মেনে চলেন, তবুও যদি শুধু পেটের মেদ বাড়তেই থাকে, সঙ্গে চুল পড়া, মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, অতিরিক্ত ক্লান্তি বা উপসর্গ থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে হরমোনের পরীক্ষা করান এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী চিকিৎসা করুন। বন্ধুরা, একটা বিশেষ কথা বলে রাখি, পেটের মেদ বা চর্বি কমানোর জন্য কোনো ম্যাজিক ড্রিঙ্কস নেই, কোনো একদিনের ডায়েট নেই, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ঠিক করে খাওয়া দাওয়া ঠিক করে দেয় আপনার পেট বাড়বে নাকি ধীরে ধীরে কমবে। আজ যে 10টা বিষয় জানলেন, তার মধ্যে 9টি আপনার দৈনন্দিন অভ্যাস। এই অভ্যাসগুলো বদলাতে পারলে শুধু পেটের মেদেই নয়, অনেক রোগের ঝুঁকিও কমে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখুন, স্বাস্থ্য সবার আগে।